কত সুন্দর। এই যে দেখ। ওই ওই তোর কি করছিস না? একদম পাকা পাকা দেওয়া এইটা বিক্রি করে আমি এই সিজনে কোটিপতি হতাম গা, লাখ লাখ টাকা ইনকাম করবো। কি সুন্দর সুন্দর পাকা পাকা দেওয়া ধরছে। দেখ এইবার এটা আমি এখন খামো। দেখে তো সে মনে হইতাছে এইবার দেওয়ার ফলন সেই রকম হয়েছে। আগে আমি খাইয়া দেখি, পরে তো কাস্টমারের কবার পারবো যে এটা কেমন। আগে খাইয়া নেই। সেই রকম দেওয়া ফল একদম মজা, প্রায় কাঁঠালের মতো। টক টক মিষ্টি মিষ্টি। এলাকার বুলান তো যাই রে, আমার এনে ভালো মতো পাহারা দেন লাগবো, নইলে ওরা এনে আমার ফল সব পাইরে খাই লাবো। স্নেহা পরি লাবণ্য এই তিনটা হইলো এলাকার মধ্যে সবচেয়ে বেশি বানর। এটি এনে খালি গাছের থেকে আমার দেওয়া ফল পাইরা লাবো, আমার ভালো মতো এই জায়গায় পাহারা দেন লাগবো। কিন্তু ভালো মানুষ না, একদম আম করার সুবিধায় খাইতে দিব না। ঠিকই বলছস। আচ্ছা বলতো, এলাকার মধ্যে ফল ফলান্তির গাছ থাকলে তো পোলাপানে খাবই, এতে এরকম করার কি আছে? এমন ভাব করে মনে হয় জীবনে আর কোনোদিন চোখে দেখি নাই। আরে এত চাপ না তো কিসের জন্য? আমি স্নেহা তোদের সাথে আছি। শোন, আজকে আমি যা যা বলবো তোরা শুধু তাই তাই করবি আর দেখবি দেওয়া ফল কিভাবে খাইতে হয়। শোন, আরেকটা কথা বলি, যেটা হচ্ছে ওই জায়গায় যামু আর বুদ্ধি করুম আর দিহান এটা বুঝতে পারবো না, এটা কিন্তু হইব না। শোন, তার থেকে ভালো হইব আমরা দিহানটা আগে থেকেই বুঝামু যে আমরা ওখানে চুরি করতেই গেছি। না, দিহানরে বুঝামো না, দিহানরে বুঝতেও দিব না, কিছুই করবো না। জাস্ট একটা কাজ করবো। কি কি? তাহলে দেখ। রশি। রশি। এই রশি দিয়াই আজকে কি কি করি তারা শুধু তাই দেখ। তো করে দেওয়া ফল কিভাবে খাওয়াইতে হয় সেটা স্নেহার ভালো করে জানা আছে। চল। আচ্ছা চল। রে দিহান, ভালো আছিস? রে, এখানে বসে বসে কি করতেছস? দেওয়া খাইতেছস? খাইতাছি। তোরা নাকি? আমরা এখানে কে কে? আমরা আসতে পারি না। আমরা কি তোর বন্ধু না রে? বন্ধু ঠিক আছে, বন্ধুর বাইরে আর কিছুই না। বন্ধু বন্ধুর জায়গায় এই এত তাদের অভ্যাস কিনি হ্যাঁ, দেখতেছ না খাইতাছি। আর তোরা তখন তো মত ভালো দেখতেছি না আমি। আরে শোন, আমরা যেহেতু বন্ধু বান্ধব, তোর কাছে দেওয়া ফল মানে আমাদেরও দেওয়া ফল। আমরা তো দুই চারটা দেওয়া ফল খাইতেই পারি, তাই না দিহান? না 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 না, তোরা বন্ধু বন্ধুর জায়গায় আর আমার দেওয়া ফলের গাছ আমার জায়গায়। আমার এই দেওয়া ফল থেকে মানে আমার এই দেওয়া গাছ থেকে একটা দেওয়া আমি কারণ দিব না। আমি একটা পারছি, তাই কত কষ্ট নিয়ে পারছি। মনে হইলো পরে মনে হইলো যে কে নিয়ে পারলাম। আর তোরাই চেষ্টা করে দেওয়া খাওয়াম আমি। ও খাওয়াবি না তাই তো? তাইলে আর কিছু করার নাই, যে বুদ্ধি নিয়ে এসে এটা করাই তো দরকার। এই বিরবিরা কি কর? হ্যাঁ বিরবিরা কি কর? না তখন কইছিলাম না এই দেওয়ার সিজনে এ আমার এই গাছের তৃপ্তি মানে নাইতে নাইছসকে দেওয়া যেতে দিবি না, ভালো ভালো দেওয়া দিবি না, তাহলে আমরা আর কি করবো? শুধু আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় জানিস না? আঙ্গুলটা বাঁকাইতে হয়। এই ধর রে। এই কার আমার তার এই কি করো? পারবো তোরে এক্ষুনি বাইরে রাখমু গাছের সাথে। এই কার আমারে? আরে এই কি করতেছস? কি করতেছিস দেখ শুধু, তুই তাকে তাকে হাত সহবাব। আরে কি করতেছস তোরা? ওই তোরা পাগল হলি নাকি? হ্যাঁ পাগল হইছিস নাকি? ওই ছাড় আমারে। তোর সামনে তোর কাছে দেওয়া ফল খামু, তুই দেখি। আরে ছাড় আমারে।
আচ্ছা চল ওই ওই কাম করিস না ওই তোর বাপ মায়ের কাছে কিন্তু আমি বিচার দিব আরে বিচার দিলে দিস আগে দেওয়া হল খায় নাই তাই আরে এই কি করতেছিস তোরা আরে ওই যাস না কত সুন্দর এই যে দেখ ওই তোর কি করতেছিস না কারণ আরে রে আমার দেওয়া বলে বাইরে সেট করলো রে আরে দাঁড়া এই যে দেখ তোর সাদের দেওয়া তোর শখের দেওয়া তোর সামনে এখন আমরা তিনজনে মিলা সুন্দর করে ভাঙ্গা খামো কি কাজ রে ওই এটা ধরবি না ওটা আমার যেতে ছেড়ে দে আমারে হ্যাঁ না ওই তোর এটা কি করতে তোরা কি করো না রে এটা কি করলি আর বিহান তুই তো এখন বাধাই আসোস এই সময় তো তুই দেওয়া খাইতে পারবি না দেখ তোর হাতে দামই খাইয়া দে এই আমার গাছ থেকে পারলি আবার আমার হাতের দেওয়াটাও নিয়ে গেলি গা ওই তোরা কি শুরু করতো ওই আমার ছেড়ে দে সাইরা দিমু মানে আগে দেওয়া ফল খায় নেই তোরা কি করস ওই সেই মজার এই লেগেই তো এটা বুইনা দিছে টক মিষ্টি ওই তোরা নিয়ে কি করতো আমার দেওয়া বল আমার দিয়ে দে আর দেখ তোর যদি পারছিস তাহলে আমার ছেড়ে দে আমি তো কিছু কম না আর পারবো আমরা এই চল রে হ্যাঁ ওই আর পারবি আর কটা পারবি আরো সবগুলাই পেরে নিয়ে ওই যে সবগুলো বারে নিয়ে যাবি কি করতে কর আমি ধরি হ্যাঁ ওই সারা বারে ওই একবার খালি ছেড়ে দে তোর অবস্থা যে কি করুম আমি তুই সার গালি আমারে এবার পারবা এই দেখ খাইতেছি এখন পারো মারো পারো বেশি করে পারো ইস রে বাবা তো বলিস না পারমু হ্যাঁ বাবা ও বাবু ওই আমার খুলে দে বাবা রে ওই আমার কামড় দিব খুলে দে ও ওই দেখ নামতাছে ওই নামতাছে ওই আমার খুলে দে আমার কামড় দিব ওই আমার খুলে দে ওই দেখ নামলো খুলে দে আমার খুলে দে ওই আমি তোকে বেশি দেওয়া দিয়ে দিব আমার খুলে দে ওই তোর আমার খুলে দে ওই যে নামলো দেখ আমার মেয়ে আইতাছে তোরা খুলে দে আমারে ও বাবা ওই দেখ আমার মেয়ে আইতাছে ওই দেখ নিজে নামে গেছে গেছে আমার মেয়ে আইতাছে রে বাবা আমি কি গতি করছি ওই আমার খুলে দে তোরা আমার কিছু করিস না আমি এই গাছের মালিক আমি কিছু করি নাই ও জগৎ শিক্ষা ধরো চুরি করে খাইছে ও যা আমার মেয়ে আইস না বাবা বাবারে আরে টুইলে আমগো দিকে আমার সবল দিত রে আরে আমি অনেক ভয় পাইছি আর একটু হইলে তো আমার হাতে সবল বাইরে দিছিল আর আমি তো যাই ওই সাপটারই ধরতেছিলাম ধরলি না কে তোর সবল দিল না কে আমি খুশি হইতাম আরে তোর দিকে তো গেছাল তোর সবল মানে তখন তুই কি করতি এই আমি কি কোনো অন্যায় করছিলাম হ্যাঁ আমার গাছ আমি দিম না আমি না ব্যবসা করুন এই তোর খাবি কে আমরা তোর বন্ধু বান্ধব না আমরা খাম না তো কে রাখাবো তুই তো কিপটাকে আমি কিপটাই কি হইছে আমার দুধ কিনলি গে ওই তে কত সুন্দর দইয়া আল্লাহ রে ও বুঝছি এটাই আমার লিগে ওরে 500 ও কাম কর খাইতে না ভালো হইছে আমারে হ্যাঁ খুলে দেব মানে তুই তো ছোট লোক তোর কাছে কোনদিন কিছু চাইবাই নাই আজকে আমার বারমো আই তোর তো গাছ উঠাস না না আমার খুলে দে আজ তো বকে আসি আই পার আরে কি কস না উই উঠু ওই আমার দেওয়া গুনে বারিশটা আরে পার আরে আমি না ব্যবসা করু আরে আমার এর সিজন আরে পরে বছর আমার কি বলো নয় তার নাই কোনো ঠিকানা বারিশটা বুঝো ওটা পারি আল্লাহ রে তুই ভালো আছে দেখ ওই সাইডে আরো বড় বড় আছে এই দেখুন পারতাছস না মনে রাখলাম নে ধর কে ধর ওই অনেক ছাপ আছে তারা দাম সাব আছে তুই করলে বিশ্বাস করবো হ্যাঁ আর গাছ কোনো সাপ থাকে নাকি এই ওই আমার দেওয়া গুনে কি ওকে নষ্ট করতেছে তারা পারতাছিস না খুব ভালো আছে পার বুঝো ওটা পার হ্যাঁ ভাইয়া ওই যে ওটা পাইরো হ্যাঁ হ্যাঁ
ওই যে ওটা পারো। ওই শোন, ওই সাপটা সেমনি করে নাই মাইলো। হ্যাঁ, ওটা জামাই না বউ তা তো জানি না, কিন্তু ওটার যদি আরেকটা জোড়া থাকে, ওই সাপটা যদি গাছ থাকে, যদি ওকে সবল মেরা দেয় কি করুম? আরে কামড় খাইলে ওরা খাবো, আমরা কি খাবো? যদি কামড় খায় দূর দিয়ে পালে যাবো এদিকে। দেওয়ানি তো থাক। পারো ভাইয়া, ওই যে ওই সাইডেরটা পারো। ওই বাড়ির চাই না, ওই তোরা কিছু কষ্ট লাগে, তোরা কি শুরু করছিস? কি করবো? হ্যাঁ দেওয়া ওই আমি যদি একবার সারা ভাই তখন কিন্তু আত্মরাম না, আমি কিছু বলে সারা ভাব না রে, ঠিকই আছে, নে নে নে, সমস্যা নাই, খালি সারা ভাই নি, তখন মুক্তি চিনা রাখলাম আর তখনও দেখা রাখলাম। আরে রে একবার আজ কাঁচা পাকা ব্যাগই নিল। আরে রে কি করতেছে রে, গাছ উঠতে মানে ভেঙ্গে আলাম ওরা, আমার গাছটাই ভেঙ্গে আলাইলো ওরা। ওই তোরা পারিস না। আরে রে এই এটে ওডি আমি 5000 টাকা ছাড়তাম, তোরা এই যে নিলি এটে আমার আন দেয়া যাবি। তুই কিন্তু এখনো গাছের নিচে আছো, তোর বাদন তো আমরা খুলবো না। একটু আগে যে সিন দেখলি, ওটা যদি আবার রিপিট টেলিকাস্ট হয় তখন কি করবি? কি শুন রে? হ্যাঁ আরে না কিছু না, কিছু না, চল এতে চলে যাই। এনে বেশি কোন থেকে ভালো হইব না। ওই এটা আমাদের বর্তমানে মনু। ভর্তা খেতে কিন্তু অনেক মজা। এই কি হইছে? হ্যাঁ কি হইছে? নিয়ে যা গাছকে তোরা। হ্যাঁ ও মা, হুশ হুশ। আমি কইছিলাম এ এটা শুরু হয়ে গেছে গাড়ি। আরে রে শালা শালা তোর ঠুকুর দিল না কিন্নি গে, ঠুকুর দিবার পারলি না। এই জায়গা যা বেশ বেশ। ওরে বাবা এই 2-3টা সাপ এনে কোন আইলো, একটা গেল গা আবার আরেকটা ঢুকলো। বুঝলা কিনাইছে পিস্তি না বসছে। হ্যাঁ আই কাকা আমার গুলো গুলো কেরে তোর বানছে কেরা? আরে বড় কইতে দিয়ে আগে গুলো। আর বানছ বুঝলাম না, তোর গাছ তোর বানছে কেরা? আরে সর্বনাশ হয়ে গেছে গা। কি সর্বনা? আউর মিজা দাও পূর্বে ও আল্লাহ রে। কেরা হ্যাঁ। তোর কাছে ডুয়ে রাখো। ও হ্যাঁ আল্লাহ রে আল্লাহ, জানো না কি কিনবে রাখছি? আরে কি কিনবা বাবা, আমি তো তোমার কয়ে রাখছি না যে দেওয়া আছে মেলা। হ্যাঁ ওই স্নেহা পরি আর হইলো ওই যে লাবণ্য সোহাগ গিট তোরা ব্যক্তি নিয়ে আমার বান্ধে এনতিকে দেওয়া নিয়ে গেছে গা। আর সবচেয়ে দুঃখের কাহিনী কি, এনে 2টা সাপ বাড়ি যা। এই সাথে আমি খুব ডরাই। চাচা তুমি সাপ দিকে ডরাও আর না ডরাও, আজ ওকে শিক্ষা দেন। তুমি থাকো, আমি গেলাম। আমি তো বেকারে বলছি। মারে মা এরে কোন কাছে নাই জীবনে গেছে তুই আগের মুনা। এ দিহান এ আমাকে নিয়ে যা। নিহান এই স্নেহা, স্নেহার মা একটু বাড়িতে পাই না। কিছে তোমার মেয়ে কো? মায়া স্কুলে গেছেন? যাই নাই। কোচিংয়ে যাই নাই। সারাদিন খালি গ্রাম দুইটা টই টই করে ঘুরে, আর এর গাছের ফল তার গাছের ফল চুরি করে খায়। এই যে মানুষের বিচার শুনতে শুনতে আমার কান ঢালা হয়ে গেছে গা। আজকে ওর একদিন কে আমার একদিন। ও ওর ডাক দাও। কি হলো? ও তো বাড়তে নাই। বাইতে নাই, নিশ্চয় কোন হারে আকাম করতেছে। এই মানুষের ফল ছিঁড়া খাইতেছে, আর বিচার ভাল লাগে না। আজকা ওরে জেনে পামু, হে নেই একবার মাইরা একবার বিছাই এলাম। মারবা মানে? আর মনে কি কেমন কত বিচার শুনবো আজকা। আরে মা, এই তো দেখো কতগুলো দেওয়া ফল গাছ থেকে বাইরে নিয়ে আইছি। আমরা সব বন্ধু বান্ধব মিলে। বাহ, 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 আর বাহ। তোমরা কি এখানে বাবা মা মিলে ঝগড়া করতেছো? না ঝগড়া করতেছি না, কোন থেকে বাইরে নিয়ে আইছি? কার গাছের ক্ষতি করে নিয়ে নি। ক্ষতি করে আমকে দিহান হইতাছে আমগো বন্ধু, দিহানের কাছে আমরা বাইরে নিয়ে আইছি। তুমি সাপের বাতাসে জ্বালা জানো না? হ্যাঁ সাপের বাতাসের দ্বারা আমি শিখছি। কিন্তু কথা আচ্ছা। বড় কথা হলো, তুই জেনে জারা দিবার কথা কইছিস, সেই না আমার মা কেমনে জারা দিব? ওনে আর যারা আমি দেবো, হ্যাঁ? এই সব নষ্টের গোড়া তো ব্যক্তি আমার কাছে। ওই দাদা আগে না আমার কাছে আয়। চাচি আমার যারা যদি না দেন আমার ভবিষ্যৎ তুমি অন্ধকার এই আমার কাছে আয়, আমি যারা দিতেছি। আমার ভয় করতেছে আরে কি ওই! আছে সবার সামনে? কোন চাচা
আকাম করবার গেছিলি তাই না? এই যে মাইশের কাছে ফলমল পাড়া আরে না। গেছিলি। কই যাস? কি করলা মারতে তো পারলা না, শাসন করতে পারলা না, সবটা দিলে দৌড়। এটা কিছু হইলো? হ্যাঁ, শাসন করতে তো তোমার মাইয়া রে, তারপরে অন্যের মানুষেরই করবা। তুমি ধরে রাখতে পারলা না, তুমি আরে ধরে রাখতে পারলা না? শুনে হ্যাঁ? হ্যাঁ মানুষের বিচার হতে হতে মাথা একবারে নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা বাড়িতে তো আবই, এই খিদা লাগছে, আগে খাবার দাও, তারপরে আমার খোঁজ মারবে রে মু। ঠিকছে তো একটাই। আম্মা আব্বা কোনে গেল বাইরে হ্যাঁ আছে কি রে কি হইছে রে এই দাঁড়া ভাই গেছে দাঁড়া ভাই গেল যাও ভাই মানে দাঁড়া নাই দাঁড়া বলি ভাই গেল দাদার বন্ধু কাছে আনলা ভাই গেল আরে বন্ধু দেখি কোন দিয়া এখন শোন কি হইছে রে কইবি তো কি হইছে কবি তো? কি হবো ওই যে স্নেহা পরিমি ইয়ে ওই লাবণ্য তারপরে ওই যে ইয়ে গিট্টু সোহাগ ওরা মিলে আমার এই গাছের নিচে বাইন্দা থিয়া আমার গাছের যত দেওয়া বলা তাল সব পারে নিয়ে গেছে গা। তুমি এটা কোনো কথা দেখছো? এই পোলাপানের যন্ত্রণা, বিশেষ করে স্নেহার যন্ত্রণায় কোনো একটা ফল আমরা ঘরে না খাইতে পারি না। শেষ পর্যন্ত ডেওয়ারির ভিতর নজর গেছে গা। কিনে গেল এটার আমি আজকে বিট করবই তুমি এটা কমপ্লিট করে স্যার পাঁচটা কই দিলা। আচ্ছা ঠিক আছে আমি স্নেহের বাপের সাথে কথা কম মানে তুই একটু থাম কি আর বাবের লোক কথা কও কি ও আমার দেওয়া বাইরে নিছে আমি ওটা বুঝুম কারো বাবের লোক কথা লাগবো না আজকে আমি করে কি করবো হ্যাঁ তোমরা থাকো এই ধ্যান পোলার থাম মাথা ধ্যান তুমি একটু যাও সাথে। আচ্ছা ঠিক আছে আমি স্নেহের বাপের সাথে কথা কইতাছি তুমি ভিতরে যাও ঠিক আছে যাও। এই পোলাপানটা নিয়ে আর পারা যায় না। স্নেহারে পাইলে যে কি করতাম আমি। তোর মা বাবা অমন করলে কি হইব, কিন্তু আমার ভাই ভাবির ব্যবহার মিষ্টির মতো, বুঝছো? যাই হোক শোন, আমার ভাবিরে ডাক দিতেছি, আমার ভাবি আসলে বুঝাই বলবো। বিষয়টা বুঝলে অবশ্যই আমার ভাবি এইগুলো আমার মাখায় দিব, আর মাখায় দিলে আমরা সবাই মিলে খাবো। ওই তোর ভাবি কি যে সাবের পাতা সে কি যারা জানে আমি কিন্তু বিপদে পড়ছি রে এই সব জায়গায় এরকম সাপের কথা এই আমি তোকে একটা কথা কই, এনিকে আমরা কথাই কমো নাকি তুই ডাক দিয়ে আমাকে ভিতরে নিয়ে যাবি? কি রে এখানে কি হইছে? এত চিল্লাচিল্লি কেন? ভাবি আয় পড়ছে। আসসালামু আলাইকুম আমরা কোনো কথা আছে আল্লাহ কি আমি সাবের পাতা সে যারা জানে আমার জারান লাগবো এই শোন, তুই পাগল হইছিস? সে মেয়ে মানুষ না, সে ওখানে জানা দিব কেন? আমি জানাটা জানি না। আমার অসুখ হইছে ও বাবা ওই এইসব কথা বাদ দিয়ে কাজের কথাটা কত। ভাবি এই। শোনো, দেখা এই যে ও, ভাবি এটা চুরি করে নিয়ে এসেছি। চুরি করছো? আরে আমার বন্ধুর কাছ থেকে, ওটা চুরি করে না, আমার বন্ধুর কাছ থেকে চুরি করছে। আসসালামু আলাইকুম ভাইয়া এই যে পরে আমগুলো নিয়ে আইলো। ওই বন্ধু আমার মনে হয় কি বাইরে তো দাড়ি দুড়ি আছে মনে হয় হুজুর হুজুর দেখা গেছে ভাই। ভাই বাইরে মনে একটু জারফুস না ভিতরে সাপ ঢুকছিল আমি এই, বল ভাই তো কিছু না, সাপ পাইছিল, আমরা ওই থেকে আয়া পড়ছি। তুই বাড়ি থেকে বেরোছিস কেন আর কি চুরির কথা বলি আগে সেটা বল। ওই যে দেওয়া ফল না, আমার বন্ধুর কাছ থেকে নিয়ে আইছি, চুরি করে নাই কিন্তু আমার বন্ধুর কাছে, আমার সামনে নিয়ে আইছি। মনে করেন যে পরের কাছে কোনো ফল ধরলে ওটা কি আমগো হক না? ওরকম দিহানের কাছে ফল ধরছে আমরা নিয়ে আইছি। ভাবির কাছে নিয়ে আইছি, ভাবি এখন মাহাই দিব, আমরা খাম না। আচ্ছা এক মিনিট ভালো করছো। এই চুপ, তার মানে দিহানের এই গাছের এই দেওয়া ফল তোরা চুরি করে নিয়ে আসছস? চুরি না তো, ও সামনেই ছিল, ওর সামনেই পায়রা নিয়ে এলাম, তাই না? ও গাছের সাথে দাঁড়ায় আছিল। তাহলে তো ডাকাতি করে নিয়ে আসছস। দিহান কেমন জানোস, তার সামান্য এই দেওয়া ফল নিয়ে যদি এই যে বিচার নিয়ে আসে আমাকে মান সম্মান থাকবো? বিচার নিয়ে যাবো না, নিয়ে যাবো না। ও হ্যাঁ, সামনে পারলাম। আর তাছাড়া ভাইয়া আমি একটা কথা কই, চুরি করে ফল খাওয়ার মজাই আলাদা। বাজারে তো কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারে যেগুলো বিক্রি করে না সেগুলো তো ফলমারি থাকে। আর এটা তো আমাকে বন্ধুর গাছ, টাটকা ফল একটা পারছি। তুই কিন্তু একদম ঠিক কথা বলছিস, তোর মত আমি সহমত। তোরা সবগুলা চোর, সবগুলা চোর। আর এই চুন্নি চুন্নি তোমার কারণে তাসকারা ভাই আজকে এই অবস্থা হয়েছে। এই যে ওই রসাতলে যাইতেছে চুর হয়েছে। পরে তোর ভাই ভাবি না বলে রসের কথা কব। আরে ভাই তুমি এমন করতেছো কে? দেখো মজা রে, অনেক মজা, একদম ঠিক। ওই দে আমার ওষুধ খাই খাবি। ভাই তুমি একটু খায় দাও। আমি চোরের জিনিস খাই না, চোর যারা চুরি করে নিয়ে আসে তাদেরকে শাস্তি করা উচিত, লাঠি দিও। দাদা ওরা তো বাচ্চা মানুষ, ওরা কি বুঝছে নাকি কোনো কিছু? তাহলে কিন্তু মজা আছে। দেওয়া হ্যাঁ তোমার বাড়িতে উচিত, তোমার কারণে আজকে ওই অবস্থা, লেখাপড়া নাই কিচ্ছু নাই। হ্যাঁ আরে বাদ দাও, চলো চলো। আরে রাখো না। ওয়াইল আমার খবর দিবে। ওরে 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 চুরি করা না আসি কামু। ওরে বাবা রে।
কি দখল না গেলে এই যে এই পরিবার বাচ্চার লেগে সবকিছু হয়েছে হ্যাঁ। মানে তুই না কইলি যে তোর ভাই ভাবি বলে আমাকে আশ্রয় দিব বর্তা বানিয়ে দিব কো আরে কেন আমার ভাবি তো ভালোই ছিল কে আমার ভাবের কথা শুনিস নাই ভাবি তো মার খাইয়ে দিত কিন্তু আমি কি আর জানি যে ভাই কই থেকে আয়া পড়বো আমার বাপ মার খালি দোষ হ্যাঁ উফ তোরা থামবি একা সাথে থামা তো ওই শোন তোকে একটা কথা কই তোকে বসে গেছিলাম কোনো কাজ হয় নাই এখন আমরা যার কাছে যাবো আমগো সবাইরা বর্তমানে মজা করে খাওয়াবো কদি লোকটার নাম কি কেরা আরে আমাকে মুনমুন দাদি আমি তো তাই কইতেছিলাম আমার দাদি অনেক ভালো এগুলা করতে পারে ওই তোর দেখে যারা জানে হ্যাঁ মনে হয় জানে আরে তারপরে যারা দিয়ে দিবনি চল চল আমি একটা জিনিস বুঝলাম না তোরা কি এর লেগে বাড়ি বাড়ি যা দুরানি খাইতে চাস আমার কাছে আইলি তো তোর উপকারটা আমিই করতাম আইসাস লাস্ট আইসাস ভালো হইছে আমি বর্তা বর্তা বানাই দেই সুন্দর করে খালি খা আসলে আরাফাত তুই কেন লেগে আগে বুদ্ধিটা দিলি না তাহলে তো আমরা সবার আগে আমাকে মন দাদির কাছে যাইতাম হ্যাঁ তুই বই আসছেন ছিলা ই আমি কষ্ট করে নিয়ে আইছি না তখন উন্নার ভিতরে তোরা ছিলাবি আমি খামু খালি শোনো এটা ঠিক না তোর দাদির বিয়া করার আগে আমরা গাছ গাছালি কোনে বন্ধু বান্ধব এমন কোনো দিন নাই যে ভর্তা খাওয়া আবার মানে ভর্তা খাবি আম ভর্তা দাম ভর্তা লিচু ভর্তা কিন্তু আমার দাদা তুমি কোন দিবা শোন আমি ওই যে সাগরে কইছি বাসের একটা চুঙ্গা নাকবো হ্যাঁ ওই চুঙ্গা যা যারা যাও নাকবো আর তোর কনে কামড় দিতে না দেখে আউলে মানুষের মধ্যে দেখো কামড় দিয়ে কলার থরের মধ্যে বুঝছি আমি অন্ধকোষ হ্যাঁ ওই অন্ধকোষের মধ্যে মিষ্টি আছে আমি ই করছে হ্যাঁ হ্যাঁ তোর আপনারা কি থেকে কি কইতাছেন আমরা এনে বইরে রইছি না মেয়ে মানুষ তোমার ঘরে তো মাথাটা খাইছে একবারে পোলা পানের সামনে রে কি কইতাছ ওকে বিয়ে সাথে হইছে শুনো তাহলে তুমি সাবে বাতাসে তুমি এই ছোটবেলা থেকে এই দোষটা মেয়ে রয়ে গেলা আমি কোনো গোপন কথা কইলে ছোটবেলায় জামা সেরে জাম গাছ এটা চুরি মুড়ি করে যা খাইছে ও দাদি তোমরা দুয়া বিছানা মে দিবে এই চুপ কর তোর দাদি এখন দোয়াই না বয়স হয়েছে, তুই বড় হয়েছ না আমি তোর আউলে নিয়ে যাইয়া দেইকে যারা দেইরো দুষ্টামি করছ কে আর দাদি তোর দেখলি বার তোর দাদি তোর ডরে হরে খাইতাছস লাবণ্য সি 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 সি, সি আমরা এনে কাজ করতেছি আর তুই খাইতাছস না আরে পাগল আমি তো কাজ করতেছি এটা হলো খোসা খাইতাছি মিছা কথা কইছ না আমি কিন্তু দেখছি আচ্ছা হল তোরটা তো আমি দেখছি আমারটা খাওয়ার কইছ না আমি এটা খাই পুরি তাড়াতাড়ি কাজ কর না কিন্তু কই দিব আমি কিন্তু তেল তোরটা কইয়া দিব দাদি কই যাও ওইদিকে লাবণ্য পুরি ওরা নাগাতারে খাইতেছে এদিকে সুহাগ আরাফাত ওরা হইতেছে খাইতেছে তাহলে আমি কি লেগে ভাত থাকবো তুই নিয়ে খা তার পোলা পান মানুষ খাইতেছে বাঁচতেছে তুই তো বইয়ে রয়েছে তুমি বাইসা আমারে খাওয়াই দেও চুলা দিমু তাই না দিতেছি আমার একটু দেওয়া দেখি খাইতেছে আমি খাইতেছি না একটু দেওয়া মানে আমিও খাই ওই কাশন রাতে তো দে তো দে ডালে দে না তুই এই তার কি মনে করছস এই একদম মারো দাদু ভাই এই দাদু ভাই শুনো এবার করতে চাইছো কে ভাই কারা কারা আসলে নে তুই আসলে আমি আসলাম না কে আমি আসলাম না তো আমি কি বলি কি বলি তুই একদম মুখের মধ্যে মারমু দাদু ভাই আমার কোনো দোষ নাই এই জোর আমার ধরে আচ্ছা 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 আরে এই যে দাদু ভাই বুদ্ধিটা আড়ি আসিল এই যে দেখ কি কও দাদু ভাই আমি বুড়া মানুষ তুই যেভাবে এই যে নারী পার মারছা ডরাইছি আমি ডরাইছি তুমি ডরাইছো আমি ডরাইছি আমাকে আত্মা দেবে নরমাল আরে মুইটা দিলা না কিনি তোমরা তাহলে কি ডরাইলা হ্যাঁ বাত হই না কি বেকের মোবাইলে দেখান যাবো বলা শুনো ইন্না আলাপ পারবা নিকে আমি আই নাই আমার 6-7 টাকা দেওয়া বলবার বেচারতাম গায়ে গায়ে বয়া ছিল আমার ব্যাপারী আইছিল ওরা বাইরে নিয়ে গেছে গা হ্যাঁ তুমি এই ডে আমার দিবা এ বা খাইতে কিনি কে জীবনে খাই নাই এই তুই তো গিফট কিনে গে আমরা তোর বন্ধু বান্ধব না আমরা তোর খাইতে পারি আমার ব্যবসা জিনিস কি আমাকে তকর দিয়ে আমি লস করবো আমার বাড়ি ঘর বেচে ব্যবসা করবো এডি তোকে খাওয়া শেষ না দাদু ভাইয়ের কথা ঠিক আছে দাদু ভাই তুমি ললি করো না তোমারই বন্ধু বান্ধব গাছে পারছে তোমার যা ক্ষতিপূরণ হয়েছে এই যে আমি দিয়া দেব বর্তারা বানাই আমরা মিলা জিরা খাও এই বিচারা আসা যদি ফল নিয়ে এলাকার মানুষ জানে আমিও মুখ দেয় হারবা না তুমিও মুখ দেয় হারবা আর না তাছাড়া ওরাও আমার নাতিপুতি তুইও আমার নাতিপুতি মিলামিশা খাই আমরা যখন আইছি একবার আমারও জিবার পানি পড়ছে কে বললেন না গো আমারে 7,000 টাকা শব্দ ঘুরা দিব দিবনি শোন তোর দাদি যদি চাবি এই বিলে করে ঘর করে টিয়া বাড়ি যাই আচ্ছা টিয়া তেল দিও হ্যাঁ। এখন তাহলে ডিসটাই না বর্তমানে খাও মাখাও বুঝতে পারছি এই সাপ মনে ডেওয়ারে পছন্দ করে
তাই এই দেওয়া গাছ পাহারা দেয়, তার মানে দেওয়া গানে সাপ হয়ে নেই।